আজকের এই ভিডিও লেকচার থেকে আমরা ফাংশন ওভাররাইডিং সম্পর্কে জানব। ফাংশন ওভাররাইডিং হচ্ছে রান টাইম পলিমরফিজম বা ডাইনামিক পলিমরফিজমের অন্যতম একটা উদাহরণ। তো ফাংশন ওভাররাইডিং জানতে গেলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে ফাংশন ওভাররাইডিংটা হবে একাধিক ক্লাসের মধ্যে, মানে এখানে ইনহেরিটেন্সের একটা বিষয় চলে আসবে। তার মানে অবশ্যই এখানে একটা বেস ক্লাস থাকবে এবং একাধিক ড্রাইভ ক্লাস থাকতে পারে। তো ফাংশন ওভাররাইডিং এই কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি? এই কনসেপ্টটা হচ্ছে যদি আপনার বেস ক্লাসের মধ্যে কোনো ফাংশন থাকে এবং সেম ফাংশনটাকে আপনি যদি কোনো ড্রাইভ ক্লাসের মধ্যে তৈরি করতে চান, অ্যাকচুয়ালি ওই কনসেপ্টটাই হচ্ছে ফাংশন ওভাররাইডিং। তো এটা যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব তখন আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি প্রথমে একটা বেস ক্লাস তৈরি করে নিতে চাই। তো বেস ক্লাস তৈরি করার জন্য জাস্ট এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের বেস ক্লাসের নাম হচ্ছে ভার্সিটি, ঠিক আছে। এখন এই বেস ক্লাসের আন্ডারে আমরা জাস্ট একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ডিক্লেয়ার করে নিলাম এবং এটার আন্ডারে আমরা ধরে নিচ্ছি যে আমরা একটা ফাংশন তৈরি করব, যেই ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড এবং এই ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। জাস্ট আমরা সিম্পলি বোঝার চেষ্টা করব, দ্যাটস ওয়াই আমরা সহজ একটা এক্সাম্পল নিচ্ছি এখানে। এবং এখানে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাই। মেসেজটা হলো এরকম যে আই অ্যাম ফ্রম ভার্সিটি ক্লাস, ঠিক আছে। এখন আমরা বলেছি যে এই যে ভার্সিটি ক্লাস, এটাই হচ্ছে আমাদের কি ক্লাস? বেস ক্লাস বা সুপার ক্লাস। এখন আমরা যদি ফাংশন ওভাররাইডিংটাকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে অবশ্যই একটা ড্রাইভ ক্লাস নিতে হবে, যেই ক্লাস থেকে ভার্সিটিটাকে অবশ্যই ইনহেরিট করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে ড্রাইভ ক্লাস সেটার নাম হচ্ছে সিএসি ক্লাস এবং এটার আন্ডারে আমি একটা পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার ডিক্লেয়ার করে রাখলাম। এখন কথা হলো যে ফাংশন ওভাররাইডিং হতে হলে অবশ্যই এই সিএসি ক্লাস থেকে ভার্সিটি ক্লাসটাকে ইনহেরিট করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আমরা পাবলিক মোডে ইনহেরিট করব। তো ইনহেরিট করা হয়ে গেল। তো ইনহেরিট করা হয়ে গেলে কি হয়? ইনহেরিট করা হয়ে গেলে আমরা জানি যে এই যে ডিসপ্লে ফাংশনটা আমাদের বেস ক্লাসের মধ্যে বা ভার্সিটি ক্লাসের মধ্যে আছে সেটা অলরেডি প্রেজেন্ট হয়ে গেছে কোন ক্লাসের মধ্যে? সিএসি ক্লাসের মধ্যে। তো সেটা যদি আমরা প্রুভ করতে চাই জাস্ট আমরা সিএসি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব এবং এই অবজেক্টের মাধ্যমে আমরা জাস্ট ডিসপ্লে ফাংশনটাকে কল করার চেষ্টা করব। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে এটা দেখানোর কথা যে আই এম ফ্রম ভার্সিটি ক্লাস। ওকে, সো এটা দেখাচ্ছে, তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন ফাংশন ওভাররাইডিং কখন হবে? যদি আমরা আমাদের এই ড্রাইভ ক্লাসের মধ্যে সেম ফাংশনটা আবার তৈরি করি। দেখুন ডিসপ্লে ফাংশনটা অলরেডি এখানে আছে, সেই ফাংশনের উপরে আমরা ওভাররাইড করতে যাচ্ছি ওই ফাংশনটাকে, যেই ফাংশনটা আছে সেটার উপরেই ওভাররাইড করতে যাচ্ছি আবার সেম ফাংশনটাকেই। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি ফাংশন ওভাররাইডিং। তো যখন আমরা এই ডিসপ্লের মধ্যে আসলাম আমরা ধরে নিচ্ছি এটাতে আমরা বলতে চাই যে আই এম ফ্রম সিএসি ক্লাস, ঠিক আছে। তো এখন এই যে কাজটা আমরা করলাম এটা কি হলো? আমরা জানি যে ডিসপ্লে ফাংশনটা অলরেডি এখানে আছে, বাট সেটার উপরে আমরা এই ডিসপ্লেটাকে ওভাররাইড করলাম। তার মানে এই যে ডিসপ্লে ফাংশনটা ছিল, এই ফাংশনের যে ডেফিনিশনটা আমরা দিয়েছিলাম এখানে এসে সেম ডিসপ্লে ফাংশনটাই থাকবে, বাট তার ডেফিনিশন ডিফারেন্ট হতে পারে। কিন্তু ডিসপ্লে ফাংশনটাই একদম এক্সাক্ট এখানে যেভাবে আছে, প্রোটোটাইপটা যেভাবে আছে এখানেও যদি সেভাবে থাকে তাহলে এই কনসেপ্টটাকে আমরা বলবো ফাংশন ওভাররাইডিং। এখন কোশ্চিন হলো যে এটাকে আমরা রান টাইম পলিমরফিজম কেন বলতে চাই, বা এটাকে কেন আমরা বলছি যে এটা রান টাইম পলিমরফিজমের উদাহরণ? সেটার কারণ হলো আমরা যখন ডিসপ্লেটাকে কল করলাম অ্যাকচুয়ালি তখন কম্পাইলার কি এই ডিসপ্লেটাকে কল করবে নাকি এই ডিসপ্লেটা কল করবে? এটা বেসিক্যালি কম্পাইলেশন টাইমে সিলেক্ট হয় না, এটা হয় রান টাইমে বা এক্সিকিউশন টাইমে। তো যেহেতু এটা রান টাইম বা এক্সিকিউশন টাইমে কম্পাইলার দ্বারা সিলেক্ট হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি বা বলতে যাচ্ছি রান টাইম পলিমরফিজম বা ডাইনামিক পলিমরফিজম, ঠিক আছে। তো এখন যদি এই অবজেক্টের মাধ্যমে এই ডিসপ্লেটাকে কল করার চেষ্টা করি তাহলে দেখুন এটা সাব ক্লাসের ডিসপ্লেটাকে কল করবে। দেখুন আই এম ফ্রম সিএসি ক্লাস এটা দেখাচ্ছে, বাট যদি সাব ক্লাসটা না থাকতো, সাব ক্লাসের মধ্যে যদি ফাংশনটা না থাকতো তাহলে কিন্তু সেটা বেস ক্লাসের ফাংশনটাকেই কল করতো, মানে আই এম ফ্রম ভার্সিটি ক্লাস। বাট আমরা যখন সাব ক্লাসের অবজেক্ট তৈরি করেছি তখন কি হচ্ছে? তখন এই ডিসপ্লেটা আমাদের বেস ক্লাসের ডিসপ্লেকে ওভাররাইড করে ফেলেছে এবং এই বেস ক্লাসটাকে তখন বলা হচ্ছে ওভাররিডেন ক্লাস, ঠিক আছে।
এখন অনেকে কোশ্চেন করতে পারে, তাহলে আমরা যদি এই ডিসপ্লেটাকে কখনো কল করতে চাই সেটা কি করতে পারবো? হ্যাঁ, সেটাও করতে পারবো। তবে সেটা করার জন্য জাস্ট আমাদের লিখে দিতে হবে অবজেক্ট ডট আমাদের ক্লাসের নাম, দেন স্কোপ রেজুলেশন অপারেটর বা ডাবল ক্লোন, এবার হচ্ছে ডিসপ্লে ফাংশনটা। এটা করে দিলে আমরা বেস ক্লাসের ডিসপ্লেটাকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন আউটপুটের দিকে খেয়াল করুন, দেখুন আমাদেরকে সঠিকভাবে প্রথম ডিসপ্লের জন্য দেখাচ্ছে যে আই এম ফ্রম সিসি ক্লাস, পরেরটার জন্য দেখাচ্ছে যে আই এম ফ্রম ভার্সিটি ক্লাস। বাট এইটা শুধুমাত্র এই যে এইভাবে না করলে কিন্তু আপনি আর বেস ক্লাসের ফাংশনটাকে আর অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে, তো আমরা যে কাজটা করতে পারলাম সেটা হলো একটা ফাংশন ছিল, সেই ফাংশনটাকে তার ড্রাইভ ক্লাস থেকে ওভাররাইড করতে পারলাম। বেসিক্যালি এই কনসেপ্টটাই হচ্ছে ফাংশন ওভাররাইডিং। সো আমি আশা করতে পারি যে আপনারা ফাংশন ওভাররাইডিং কনসেপ্টটা বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট এরকম ডিফারেন্ট এক্সাম্পল কোড ব্লকসে নিয়ে প্র্যাকটিস করতে থাকুন। প্রবলেম হলে আমাকে জানান, আমি আপনার প্রবলেমের সলিউশন করে দিব। ধন্যবাদ সবাইকে।